কেনার আগে বা নতুন শখ করার আগে কোনো একটা লোককে গাইডলাইনে রাখুন। তাহলে কি হবে, আপনি মানে সময় যে ওয়েস্ট হবে, এখন নতুন পায়রা করলে, এখন নতুন করছে ছেলেটা, দিয়ে ওরকেও দেখিয়ে দেবো। তো 1-1.5 মাসের মধ্যে পায়রা যখন করবেন, আপনি নতুন অনেক পায়রা কিনে নিয়ে চলে এলেন, তা আবার বোঝা মানে আবার খাঁচা ভর্তি করে আবার নিয়ে গিয়ে আপনাকে হাটে নিয়ে গিয়ে बेचते হবে। तो उसके लिए मैं नया कबूतर प्रेमी के लिए यही बोलना है कि हम पहले भी बोले कि कबूतर का शौक शौक जो रखे, हम हिंदी में बोल रहे हैं कि शौक को शौक ही रखे, इसको नशा मत बनाए। और नशा से दूर होने के लिए शौक करना है, और उसके साथ किसी को एक को गाइडलाइन लेके चलना है, और किसी को लेके चलिए और उसको रिस्पेक्ट कीजिए। ये भाई है, रमीज है, দেখান। এবং যারা যারা নিয়ে গেছে তারা সবাই কিন্তু পজিটিভ রেসপন্স দিয়েছে। আমার থ্রু থেকে অনেককেই ওনার কাছ থেকে নিয়েছে, তারা ইউজ করছে। যারা ভার্সালাগা প্রোডাক্ট ইউজ করতো, এখন ন্যাচারাল হোয়াইটের যে প্রোডাক্ট আছে দীপুদার, ওটা ইউজ করতে লেগে গেছে, কেন এর দামও কম আর কোয়ালিটিও ভালো, আর লোক কমের মধ্যে ভালো জিনিস পাচ্ছে। আর তুমি ডিঙ্কারটা ঢুকিয়ে দিয়ে কোথাও চলে যেতে পারবে, অসুখও কম হয়। পায়রা যে পায়রা পটি যে পায়ে লাগছে, এখন তো নতুন করে করা যাচ্ছে, জাল রুম লোকেরা আছে যাদের আছে, এখানে তো পায়ে পটি লাগছে, ওই পায়রা যখন মুখে নেবে ওই পটিটা বা দানা থাকবে সেটা খাবে, তখন পায়রা নষ্ট হয়। আমার খোপে আমি এখন বললাম পারা যাবে না, কম পাড়া থাকলে সব পাড়া লক্ষ্য রাখা যাবে, ঠিক কোনটা খাচ্ছে, কোনটা কেরম পটি করছে না করছে। পায়রা রোগ পায়রা পটি থেকে বোঝা যায়, অবশ্যই। কোন পায়রাটা রোগ আছে, কোন পায়রাটা পেটে কৃমি আছে, কোনটা ঠান্ডা লেগেছে। কিভাবে বুঝবো যে পায়রা যে পায়খানা করলো, তো পায়খানার মধ্যে কি করে ধরবো যে কোন পায়রার কি রোগটা আছে? হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম সোমেন, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ব্যস্তর কারণে অনেক ভিডিও অনেকদিন করা হয়নি। তো আজকে এসে ওয়াকার ভাইয়ের কাছে। তো ওয়াকার ভাই মাসখানিক ধরে কিছু পায়রা 1 মাস হয়েছে সবে পায়রা করেছে, তো সেইগুলোই তোমাদেরকে শখ করাবো। আর কিভাবে 1 মাসের মধ্যে পায়রা শখ করছে সেটা দাদার থেকে আমরা জেনে নেবো। আর কিছু পায়রা তোমাদেরকে ধরে শখ করাবো। আর দাদা কিছু এখানে আমাদের যে পায়রার ঘরে যে লাইট লাগে বা হ্যালোজিন যেটাকে বলি, বা মেটেল, হ্যাঁ, তো সেই সমস্ত জিনিসগুলো আছে, খুবই কম পয়সার মধ্যে দাদা দিচ্ছে আমাদেরকে। তোমরা দেখবে, প্রাইস সব দাদা বলে দেবে। তো সেই বিষয় নিয়ে একটা আলোচনা হবে। তারপর আমাদের দীপুদা আছে, অনেক নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে, সেটা নিয়েও আমরা দীপুদার থেকে ডিসকাস করে নেবো। তো আসো, আর লেট না করে আমরা একটা আবলুকের জোড়া দেখাচ্ছে, দেখো কত সুন্দর স্ট্যান্ডিং, যেন মনে হচ্ছে সারেনপুরি পায়রা। যারা দেশি পায়রা করে তারা বুঝতে পারবে। দেখো দেখো কোয়ালিটি দেখো চোখের, খুব দারুণ একটা হেডসেপের মধ্যে আছে। এই সমস্ত পায়রা কোথা থেকে নিয়ে এসছো? এখানকারই না এগুলো অন্ধার পায়রা? না না, এখানকারই পায়রা সব, এখান থেকে সব কালেকশন পাবো। আচ্ছা, বন্ধুরা সব জেনেছে, যারা এখনো কি অনেকে জানে না। আচ্ছা, পায়রা রাখছি আমি, বলতে গেলে এগুলো গিফটের পায়রা অ্যাকচুয়ালি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এটা নর বন্ধুরা, দেখো পট্টি দেখো কত সুন্দর আছে। এখানে কিছু সামথিং কিছু জোড়া আছে, তো কিছু ফোটাই পায়রাও আছে। আচ্ছা, ওড়ানোর জন্য কোনো পায়রা রেডি হচ্ছে নাকি দাদা? আচ্ছা আচ্ছা, মানে শীতে ওড়ানোর জন্য, তাই তো? আচ্ছা, এই চেষ্টা আছে, 1 মাস তো এখন হয়েছে, চেষ্টা আছে যতটা কিছু একটা ম্যাচ খেলা নিশ্চয়ই হবে। আচ্ছা দেখো বন্ধু, স্ট্যান্ডিংটা দেখো, ভাইব্রেশনটা দেখলে বুঝতে পারবে যে কি কোয়ালিটি আছে পায়রার মধ্যে। আর আবলুক বলতে খুব দারুণ একটা কালার কিন্তু। ঠিক আছে, দেখো বন্ধুরা, একটা অন্ধার পায়রা দেখাচ্ছে, রেগদার পায়রা, যেটাকে আমরা লাম্বাটি বলি। দারুণ আইস কোয়ালিটির মধ্যে আছে। এটা নর পায়রা। ঠিক আছে, একটু মাদিটা শখ করো। দেখো বন্ধুরা, এটা ফিমেল পায়রা। কি ডিম বাচ্চা হয়েছে? না, জাস্ট 1 মাসে সব পায়রা আছে, 1 মাস হয়েছে, এখন নতুন শখ হচ্ছে আবার থেকে অনেক বছর পরে। আমাদের উস্তাদরা রয়েছে সঙ্গে, রশিদ ভাই আছে, নূর ভাই আছে। পরটা দেখো, একটু পরে কোয়ালিটি। দেখো বন্ধুরা, পাঞ্জাটা দেখো,
পিওর জামুনি পাঞ্জা যেটাকে বলে, খুব দারুণ। দেখো, ঠিক আছে, একটু ছেড়ে শখ করে দাও বন্ধুদের। দেখো বন্ধুরা, স্ট্যান্ডিং গুলো একটু চেক করো। হ্যাঁ, আচ্ছা দাদা, এটাও কি অন্ধারি পায়রা, ফুলসিরা পায়রা? দেখো হেড শেপটা দেখবে একটু, একটু লাইটের মধ্যে চোখ। এটাও কি আন্ধারি পায়রা নাকি? এখন তো ওয়েস্ট বেঙ্গল আছে ঠিক আছে, একটু পরটা দেখো। এরও কি ডিম বাচ্চা হচ্ছে, তাই তো? আচ্ছা, দেখো বন্ধুরা, ফিমেলটা দেখো কত লম্বা ঠোঁটটা, আর হেড শেপটা দেখো কত দারুণ। ইয়েলো পট্টির পায়রা। ঠিক আছে, একটু ফেদারটা শক করে দাও। ঠিক আছে, একটু স্ট্যান্ডিংটা দেখো। দেখো বন্ধুরা, অনেকদিন পর ভিডিও করছি বন্ধুরা, একটু কাজের মধ্যে ছিলাম। এই একটা কালাঙ্কা পায়রা মনে হচ্ছে, খুব দারুণ কোয়ালিটি পায়রা। দেখো একটু স্লাইড টাল আছে, কিন্তু কোয়ালিটি একদম A1 পায়রা, মানে দারুণ পায়রা। দেখলেই তোমরা বুঝতে পারবে এর মধ্যে কোয়ালিটি কি আছে পায়রার মধ্যে। ঠিক আছে, একটু ফেদারটা শক করো। এদের বাচ্চা হয়েছে না আচ্ছা, 1 মাসের মধ্যে এখন ডিম দিয়েছে। আচ্ছা, মাদিটাও কি পুরাতন টাল নাকি? এক পেয়ার পায়রা আছে বন্ধুরা, দেখো সেম টু সেম, খুব দারুণ কোয়ালিটি, দুটো পায়রাই খুব দারুণ। দেখো কি কোয়ালিটি, দেখো। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি কালাঙ্কা পায়রা তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো বন্ধুরা, খুব দারুণ পায়রা। দেখো বন্ধুরা, চোখের পায়রা মনে হচ্ছে, কিছুটা গ্রিন আইসের মতন লাগছে। লালচিনি পায়রা। দানা আছে তো, দানা আচ্ছা আচ্ছা, লালচিনি। প্রথম এই বাড়ির প্রথম বাচ্চা হয়েছে, ছোট দুটো আমি দেখিয়ে দিচ্ছি। এটা 40-45 দিন হয়েছে পায়রা রাখতে। এটা ফিমেল আছে বন্ধুরা, দেখো কোয়ালিটি দেখো চোখের। কমেন্টসে জানাবেন একটু, দেখুন শেখার কোনো শেষ নেই, জোড়াগুলো দেখার পরে কমেন্টস দেবেন নিশ্চয়ই, যে জোড়াগুলো ঠিক হয়েছে কিনা, বা কোনো চেঞ্জ করবার আছে, বা কার মধ্যে ডিসপুট লাগছে, নর বা মাদা, কোনটা পছন্দ হলে সেটাও নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও দাদাকে। এটা এই দুটো ছোট বাচ্চা আছে, ফার্স্ট পেয়ারের দুটো বাচ্চা। ঠিক আছে, যে কটা জোড়া আছে মোটামুটি ধরে তো আমাদেরকে শখ করিয়েছি, নিচে আরো দুটো জোড়া আছে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি, যেটা আমাদের ফোটাই আছে, যেখানে ফোটাই পায়রা বা পায়রা ওড়ানোর জন্য রেডি করছে, সেই সমস্ত পায়রা তোমাদেরকে শখ করাবো। তারপর আমার দীপুদাও আছে, দীপুদাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা, তো তোমাদেরকে কিছু ফোটাই পায়রা দেখিয়ে দিচ্ছি। দাদা তোমাদেরকে হাতে ধরে শখও করাবে। এখান থেকে কি পায়রা উড়বে দাদা? না, কিছু এগুলো পাঠা আছে আর কিছু ধাড়ি পায়রাও আছে, মানে জায়গা নেই, এখন সব রেডি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপরে আরো নতুন করে এখন তো 10 মানে 40-45 দিন হয়েছে, নতুন করে হবে, এই বিল্ডিংটাও বানানোর আছে। আচ্ছা, আমি একটু বিল্ডিংটাও হ্যাঁ। দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের। বিল্ডিংটা বেনে যাওয়ার পরে একবারে ভালো করে শখ হবে, নতুন শখ যাতে যারা করছে তাদেরকে বেশি প্রেসারও দেওয়ার নেই, আচ্ছা, নতুন শখ থেকে পালিয়ে না যায়। ঠিক আছে, নতুন ভাবে এখন করতেছে, যাই হোক এখন নতুন করে হচ্ছে। আমাদের বড় দাদারা ভাইরা রয়েছে, রশিদ ভাই, নূর ভাই আছে, সব করছে, আমরা সব মিলে এক জায়গায়। তো বন্ধুরা এটা তোমাদের পায়রা বেসিক্যালি কি হচ্ছে, এখন পার্ক সার্কাস অঞ্চল, মানে প্রথম থেকেই ফেমাস পায়রা ওড়ানের। আচ্ছা, এখান থেকেই ক্লাবের যে উড়ান ক্লাব, এখান থেকেই হয়েছিল। পিকনিক গার্ডেন একটা আমাদের পার্ক সার্কাস এলাকার মধ্যেই পড়ে।
তো এখান থেকেই পায়রা শখ হয়েছিল, ওড়ানটাও এখান থেকেই বেরিয়েছে, তখনই লোকের মধ্যে শখ জেগেছে। যখন কম্পিটিশন থাকবে তখনই শখ জাগবে, তো শখটা বেড়েছে এখান থেকেই বলবো। কিন্তু আমাদের পাকসা গাছ এখন অনেক মানে পায়রার শখ থেকে অনেক পিছিয়ে গেছে। আচ্ছা মানে কেউ পায়রা সেই রকম রাখছে না ছাদে বা ওড়ানোর দিকে নেই, খুব কম কিছু আছে দাঁড়াপাড়া পিকনিক গার্ডেন, বাস তারাও শীতকালে খেলে, গ্রীষ্মকালে নেই। এখানে সানি ভাই আছে পাশে, তো কিছু কিছু আছে কিন্তু অনেকটা কমে গেছে। এটা যাতে বাড়ুক, শখটা আরো হোক, কিন্তু শখের সঙ্গে সঙ্গে কাজ, নিজের ব্যবসা, নিজের বাড়ির লোক সবাইকে দেখে শখের মতন শখ করতে হবে। সিজনের মধ্যে ওড়াও, শখ করো, আর বাস এটাই মধ্যে থাকলে কি আছে, অন্য কোনো নেশা থেকে অন্যরকম কোনো প্রবলেম, যে লোক অন্যদিকে চলে যাচ্ছে মোবাইলে বা অন্য নেশা থেকে, সেখান থেকে বাঁচার জন্য একে শখ বানাতে হবে। কিন্তু একে আবার নেশা বানিয়ে দিলে হবে না, যে আমি রাত ভোর জেগে পায়রা ওড়াবো, রাত ভোর দিনভর ছাদে থাকবো, সকাল থেকে রাত ভোর টাইম দেবো, পায়রাই নিয়ে থাকবো, সেটা করলেও হবে না। হবে না। নিজের কাজকর্মটাও দেখতে হবে। তো বন্ধুরা, আমরা আর দেরি না করে আসো আমরা কিছু পায়রা তোমাদেরকে ধরে শখ করিয়ে দিচ্ছি। নটটা দেখুন, একটু কমেন্টসে জানাবেন কেমন পায়রা আছে। নতুন করে একে করা হচ্ছে, এই নতুন একটু চুরুচে আছে, একটু ঠিকঠাক হয়ে যাক, তারপর এর জন্য একটা জোগাড় করা হবে মাদি। ম্যাক্সিমাম পায়রা সবই যারা যারা জেনেছে এই পায়রা রাখছি তারা গিফট দিয়েছে, আর এখন অনেকেই আপনাদের ইউটিউবের মাধ্যমে জেনে যাবে কি পায়রা রাখছি আমি। অনেক বছর পরে, মানে 2007-এ লাস্ট পায়রা ওড়ান কম্পিটিশন খেলেছিলাম, তারপর থেকে আর পায়রা সেভাবে রাখা হয়নি। 2013 প্রাইজ করেছিলাম, 2013-15 অবধি পায়রা ছিল আমাদের ছাদে, কম্পিটিশন খেলতাম। এখন আবার নতুন করে 10 বছর পরে আবার এই শখটা আবার নতুন করে হয়েছে। একটা নর আছে, সব কালেকশন করে রাখা হচ্ছে। দেখুন, নতুন যারা পায়রা পুষবেন বেশি পায়রা করবে না, দেখবেন এখানে বেশি পায়রা নেই কো। যারা নতুন পায়রা পুষবেন, একবার যদি আপনি ভাববেন অনেক পায়রা করে নেবো, পায়রা করলে হবে না, তাকে মেনটেন করা পসিবল নয়। কেন, ভালো ভালো পায়রা যারা উস্তাদ রয়েছে বা পায়রা অনেক বছর ধরে পুষছে, তাদের বাড়িতে রোগ এলে তারা আর কন্ট্রোল করতে পারে না। পায়রা কম থেকে আরম্ভ করুন, কম পায়রা রাখুন, তাতে কি হবে, মেনটেনও ভালো হবে, আর আপনি সিলেক্টেড পায়রা রাখুন। কম আপনি পায়রা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে, আর পায়রা কেনার আগে বা নতুন শখ করার আগে কোনো একটা লোককে গাইডলাইনে রাখুন, তাহলে কি হবে, আপনি মানে সময় যে ওয়েস্ট হবে। এখন নতুন পায়রা করলে, এখন নতুন করছে ছেলেটা, দিয়ে ওরকেও দেখিয়ে দেবো, তো 1-1.5 মাসের মধ্যে পায়রা যখন করবেন আপনি, নতুন অনেক পায়রা কিনে নিয়ে চলে এলেন, তা আবার কিছু আবার বোঝা মানে আবার খাঁচা ভর্তি করে আবার নিয়ে গিয়ে আপনাকে হাটে নিয়ে গিয়ে বেচতে হবে। তো এরকম লোককে একটা গার্ডের মধ্যে রাখুন, যে আপনাকে সিলেক্টেড পায়রা করিয়ে দিক বা চিনে সে দিয়ে দিক, তার উপর ভরসা রাখতে হবে। নিজে থেকে প্রথম মানে নিজের মাথা মারলে হবে, এটাই। নটটা দেখুন, এটা হচ্ছে কালো দানার চোখের। খুব ওল্ড বেলাডের পায়রা দেখাচ্ছে বন্ধুরা একটা। কোয়ালিটিটা খালি দেখো চোখের, পুরোটাই কালো দানা নেই, দুটোই চোখ একদম সেম আছে, দারুণ। ক্রুজ আছে, দেখা যাক এগুলো জড়া ফড়া হবে আবার। কিছু কালেকশন আছে না, সবই গিফটের পায়রা? মানে কালেকশন গিফট ম্যাক্সিমাম, মানে বেশি টাকা, মানে এখানে 1000 টাকার উপরে কোনো পায়রা নেই। আর টাকাও যখন ইনভেস্ট করবেন, খুব বেশি দামে এখন পায়রা কিনবেন না, ঠিক আছে। পায়রা এখন দানার দাম অনেক হয়ে গেছে, লোক বেশি পায়রা কিনে নেবে, আর দানার জন্য প্রবলেম হচ্ছে। অনেকেই আমি হাটে শুনছি পায়রা কিনছে, অনেকে আবার 200-150 টাকায় পায়রা বিক্রি করে দিচ্ছে। কারণ দানা খাওয়ানোর জন্য তো, ওকে পোষার জন্য তো টাকা খরচা করতে হচ্ছে। তো একটু বুঝে শুনে পায়রাও কিনবেন, কমই দাম আছে এখন পায়রা, সেরকম দাম নেই। ভালো পায়রা হাট থেকেও কালেকশন করা যায়, বাড়ি থেকে কিনলে কি আছে, আপনি কোয়ালিটি পাবেন আর একটা গ্যারেন্টি পাবেন। হাটের পায়রা গ্যারেন্টি থাকে না, কোয়ালিটি তো নিজে দেখলেই বোঝা যায়। আর একটা আমাদের ভাইও একটা বললো এসে, এই ড্রিঙ্কারটা দেখা, জলটা কিন্তু এই ড্রিঙ্কারে উনি বললেন, বলো এটা তুমি কি বলছিলে? ড্রিঙ্কারটা খুব বেস্ট, ড্রিঙ্কার দিলে পায়রার জল নষ্ট খুব কম হয়, ময়লা কম হয়, আর তুমি ড্রিঙ্কারটা ঢুকিয়ে দিয়ে কোথাও চলে যেতে পারবে, অসুখও কম হয়। পায়রা যে পায়রা পটি যে পায়ে লাগছে, এখন তো নতুন করে করা যাচ্ছে, জাল রুম লোকেরা আছে যাদের আছে, এখানে তো পায়ে পটি লাগছে, ওই পায়রা যখন মুখে নেবে ওই পটিটা বা দানা থাকবে সেটা খাবে, তখন পায়রা নষ্ট হয়। আমার খোপে আমি এখন বললাম যে দানাগুলো লাগাচ্ছে, ওটা পড়ে যাচ্ছে, ওখানে রয়ে যাচ্ছে। দীপুদাও ছিল, দীপুদাও বললো, তো ওইটা যাতে ওই দানাগুলো যখন থাকবে, পায়রা যখন ওইটাকে আবার খাবে, পটি লাগানো, তা পায়রাকে ডায়রিয়া হবে, অসুখ হবে, কিছু না কিছু প্রবলেম।
সেটা একটু খেয়াল রাখতে হবে নতুন ভালো পায়রা। একটা টিপস দিলে বন্ধুরা, এটা মাথায় রাখবেন। আজকে একটা দাদার সঙ্গে আলাপ, মানে আমি এনাকে অনেক প্রোগ্রামে দেখেছি, তো দাদা কিছু পায়রা সম্বন্ধে টিপস দেবে। এনারও অনেক অভিজ্ঞতা আছে যেটা ওয়াকার ভাই দিয়ে আমি জানলাম। আর এনাকে প্রায় আমি সব সেমিনারেই দেখেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো কথা হয়নি এনার সঙ্গে। কিন্তু আজকে ওয়াকার ভাইয়ের মাধ্যমে এনার সঙ্গে একটু আলাপ হলো, খুব ভালো লাগলো যে মানে অত পুরনো লোক এখনো শখ করছে। আর ইনি ওয়াকারদা ইনাকে ডেকেছেন, আর যে দীপুদা এসে দাদা এসে, আমার খুব ভালো লাগলো। দাদা কিছু টিপস দেবে পায়রা ব্যাপারে। ওয়াকারদা তো বললো সব যা বলেছে সব ঠিকই বলেছে। এখন নতুন 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 পায়রা সব পুষছে, নতুন নতুন ট্রিটমেন্ট করছে। পায়রা রাখা ঠিক হওয়া চাই, খাওয়া দাওয়া ঠিক হওয়া চাই। খাওয়া দাওয়া ঠিক থাকলে পায়রা অসুখ কম হবে। পায়রা বেশি পায়রা করে নিলে কোন পায়রা খাচ্ছে কোন পায়রা খাচ্ছে না তাকে লক্ষ্য করা যাচ্ছে না। যদি 2 দিন 3 দিন না খেয়ে অটোমেটিকলি সে ব্যারাম হয়ে যাবে, তাকে ট্রিটমেন্ট করতে পারা যাবে না। কম পায়রা থাকলে সব পায়রা লক্ষ্য রাখা যাবে, ঠিক কোনটা খাচ্ছে কোনটা কেরম পটি করছে না করছে। পায়রা রোগ পায়রা পটি থেকে বোঝা যায় অবশ্যই। কোন পায়রাটা রোগ আছে, কোন পায়রাটা পেটে কৃমি আছে, কোনটা ঠান্ডা আচ্ছা, লেগেছে। রোগটা কিভাবে বুঝবো যে পায়রা যে পায়খানা করলো, তো পায়খানার মধ্যে কি করে ধরবো যে কোন পায়রার কি রোগটা আছে? পায়রা ফিটনেস ঠিক থাকলে পায়রা শুকনো শুকনো গোল গোল পটি করবে। পায়রা রোগ হলে পায়রা জলের মতন পটি করবে, সবুজ সবুজ ভাব তার মধ্যে থাকবে। তো মানে তার মধ্যে কোনো না কিছু রোগ আছে। আচ্ছা, সেবার এটা বললে। নিউ ফ্যান্সিয়ার জন্য, যারা নিউ পায়রা রাখছে তাদের জন্য এইটা আছে। কিন্তু আরো যে পায়রা নতুন যারা রাখবে, তারা কিভাবে পায়রা কালেকশন করবে বা কিভাবে পায়রা রাখবে বা কতটা পায়রা কিনে রাখবে, সেটা একটু টিপস দিয়ে দিলে ভালো হয়। অনেকদিন আগে আমরা বাড়িতে গাঙ্গুলি বাবু আসতো, আমি ওনাকে খাঁচা করে পায়রা দেখাতাম। পায়রা খাঁচা থেকে যখন নিয়ে আসতাম তো পায়রা পটি দেখতো, দেখো না পায়রাগুলো তোমার ঠিক আছে, যে পায়রার মধ্যে ডিফেক্ট থাকতেছে দেখে পায়রাটা তোমার কিছু ডিফেক্ট আছে, পটি দেখে উনি বুঝতে পারতো। কি বুঝলেন, যে আমার পায়রাটা একটু অসুস্থ আছে, কোনো রকম রোগ আছে এর মধ্যে। পায়রা কম থাকতে গেলে পায়রা কম রাখুন, তার খাওয়া দাওয়া ঠিক হবে। আর তার পায়রাকে যে সময় খাওয়াবে ভালো খাওয়াবে। ভুট্টা ভাঙা, তার থেকে দেখুন যে ভুট্টা ভাঙা ভুট্টা থাকে ওর মধ্যে পোকা হয়ে যায়, ওই গুঁড়ো ভুট্টাকে ভেঙে পায়রা দিয়ে খাওয়ানো যায়। ও পায়রা দানা ভুট্টা থেকে বি অনেক রকম রোগ হয়, দানা খাবার থেকে বি অনেক রকম রোগ হয়। আচ্ছা, আর একটা কথা, কত বছর হলো এখন মোটামুটি আপনার আমার তো অনেক বছর হয়েছে, মিনিমাম 30-35 বছর হচ্ছে পায়রা লাইনে আসতে। পায়রার লাইনে? হ্যাঁ তো এখনো ইচ্ছা আছে যে পায়রা করি? হ্যাঁ, পায়রা বাড়িতে আছে, এখনো পায়রা আছে, শখ আছে। পুরানোর সময় এদিক সেদিক চলে যায়, এই এখন ওয়াকারদা ডাকলো চলে এলাম। আচ্ছা। পায়রা আছে বাড়িতে আমার আচ্ছা, এখনো। একদিন দাদার বাড়িতেও যাবো, কাকার বাড়িতে গিয়ে আপনাদের সাথে দাদার ভিজিট করব লব, তখন কাকার কি পায়রা আছে আপনাদেরকে শখ করাবো। তার আগে একটা কথা বলুন, যে যারা নতুন পায়রা পুষছে তারা কি দেখে পায়রাটা কিনবে, একটু ছোট একটা টিপস দিন। পায়রা দেখুন, পায়রা হেড আছে, পায়রা পালক আছে, পায়রা পাঞ্জা আছে, এসব দেখলে বোঝা যায়। নতুন লোক তো পায়রা দেখে কিছু বুঝতে পারবে না গো। এখন যেন বলে গেলে একটা গাইডলাইন হওয়া চাই। পায়রা একটা গাইডলাইন হলে কাউকে ভরসা করতে হবে, যাই আমাকে পায়রা কিনে দেবে, যা দিলে ভালো পায়রা দেবে, ভালো পায়রা কিনে দেবে। হাটে এরকম কথা নেই, কোনো কথা নেই যে হাটে ভালো পায়রা আসে না। 10টার মধ্যে 100-র মধ্যে 2-4টে পায়রা ভালো হাটেও আসে। আচ্ছা সেটা কালেকশন করতে হবে, সেটা চেন্নারা লোক থাকতে গেলে সে নিজে চিনে বার করবে। আচ্ছা। দাদার সঙ্গে তো আমার আলাপ হয়ে আজকে একটু কথা বললাম, খুব ভালো লাগলো। আর এই আলাপের জন্য আজকে মানে আজকে তো বলতে পারবো না, কিন্তু নেক্সট যখনই দাদার সঙ্গে আলাপ হবে, আমি আমার নেচার ওয়াইল্ডের তরফ থেকে কিছু পায়রার সাপ্লিমেন্ট দাদাকে গিফট করব। আর আজকে আমি ওয়াকার ভাই শুনেছি যে পায়রা পুষছে, সে ওয়াকার ভাই আমাকে ডাকলো, আমি খুব হ্যাপি যে ওয়াকার ভাই আমাকে ডেকেছে। তার জন্যে আমি কিছু গিফট আইটেম আমার পায়রার ওয়াকার भाई के देबो, सेटा আমার খুব মনে খুশি যে ওয়াকার भाई के আমি কিছু দিতে পারবো। तो आप थोड़ा सा कुछ बोलिए, अगर सप्लीमेंट के बारे में जो भी सुने हैं कि कैसा है नहीं क्या है। सप्लीमेंट तो आपको हर प्रोग्राम में देखते हैं हम सप्लीमेंट करते हैं, आपके पास सब लेकर जाता है, ऑर्डर भी करता है। सप्लीमेंट आपका बहुत ही अच्छा है। चलिए शुक्रिया, और हम आपको भी देंगे कुछ सप्लीमेंट जिससे कबूतर का डायरिया ना हो, कबूतर एक्टिव रहे, कबूतर उड़ान में अच्छा काम करेगा, वो सब हम दादा को भी देंगे। और वकार भाई कुछ और आप टिप्स दे दीजिए जो न्यू फैंसियर्स है उसके लिए। मैं नया कबूतर प्रेमी के लिए यही बोलना है कि हम पहले भी बोले कि कबूतर का शौक जो रखे, हम हिंदी में बोल रहे हैं कि शौक को शौक ही रखे, इसको नशा मत बनाए। और नशा से दूर होने के लिए शौक करना है, और उसके साथ किसी को एक को गाइडलाइन लेके चलना है, और किसी को लेके चलिए और उसको रिस्पेक्ट कीजिए। ये भाई है, रमीज़ है,
तो ये इसी के छत से कबूतर यहाँ पर शौक हो रहा है, इसी का सब कबूतर है। तो আচ্ছা, আমাদের দাদা যে অকারদা আছে, তো উনি তো আপনার ছাদ থেকে পায়রা করছে, শখ করছে। তো सब पायरा बना रही আচ্ছা আমার না। আচ্ছা, তোমার না আমার ওনার একই আর তো কোথা থেকে কালেকশন হচ্ছে সব? সব দাদা করছে, কোথায় দিয়ে করছে আমি জানি না, আর সব ভালো পায়রা এসেছে, আমি দেখে অনেক ভালো লাগছে। কতদিনের আলাপ? এটা এক মাস এক দেড় না না, মাস। দাদার সাথে আপনার কতদিনের আলাপ? আমি ছোট দিয়ে এত ছোট দিয়ে দাদার সাথে শখটা আসলে আগে আসিল মুরগা করতো, মুরগের এর শখ ছিল, তারপর গরু ছাগল এগুলো করতে, এবার পায়রাতে ছোট দিয়ে আমি যাই। শখ করতে। এবার যখন ছাদ হয়ে গেছে, দেখুন এখানে नशा भी हम्म। कितना, मतलब आप दोस्त लोग ये देखिए कि एक नशा भी कितना, मतलब एक अलग है। किसी को मतलब दारू का नशा है किसी को, लेकिन आप जब बर्ड लाइन में आएंगे या जब एनिमल एनिमल लाइन में आएंगे तो आपके अंदर एक अलग सा वो फील होगा किसी के प्रति। मतलब जैसे इंसान से कोई अपना बेटा को जैसे प्यार करता है, उसी तरीके से आपको एनिमल के साथ प्यार होगा, ये परिंदों के साथ प्यार होगा। मतलब आपका बच्चा जब बीमार होता है तो आपको जैसे तकलीफ होगा, तो जब आप परिंदा से प्यार करेंगे तो उसको कुछ भी होगा तो उतना ही तकलीफ होगा, उतना ही दर्द होगा, जैसे लगेगा मेरा बच्चा तो बीमार हो गया या कुछ। तो भैया को पहले मुर्गा में प्यार था, फिर उसके बाद अभी भी वो पीछे हम लोग एक छोटा गाय रखे हैं, भैया उन गाय के लेके भी इनको बहुत प्यार है, तो वो सब भी हम लोग दिखाएंगे। अभी कुछ थोड़ा बहुत भैया से टिप्स लेंगे कि वो कबूतर रख के उनको कैसा लग रहा है, या फिर नया नया कबूतर पाल के उनको कितना अच्छा लग रहा है। मुर्गा के बिहाफ में कबूतर में जब आए तो उनको कैसा लगा। कबूतर में पाल करा लगी, मजा है, ठीक है, और दिन भर इसमें कैसा निकल जाता पता नहीं चलता है। मतलब ये एक हाँ, मतलब नशा का नशा तरह है, का मतलब तरह है, हाँ। उसमें ढूक रहे हैं तो ढूक रहे, ढूकते ढूक जा रहे, रहे हैं। तो ये- लेकिन आप लोग ऐसा मत करिएगा, कम से कम वकार भाई जो बोले कि नशा के तरह इसको मत ट्रीट करिएगा, इसको शौक के तरह ट्रीट करिए, तो देखिएगा बहुत मजा आएगा। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা তোমাদেরকে যে বলছিলাম মেটেলটা, हाँ তো आप সেটা बताइएगा তোমাদের पूरा। কোম্পানি কি আছে এর ডিটেলস আমাদের দাদা দেখিয়ে দিচ্ছে। তো এটা নতুন করেছি, যেহেতু অনেকে আমার কাছে না ফোন করছিল, বা এটা নিয়ে অনেকেই আমাদের যে রিলেটেড রয়েছে তারা অনেকে এটা কিনেছে, আচ্ছা ঠিক আছে। তো এটা প্রীতি কোম্পানির, এটা দেখিয়ে দিই প্রথমে, প্রীতি প্লাস। এটা আপনি দোকানেও পাবেন, কিন্তু এর রেট যেটা আছে সেটা আমার কাছ থেকে বেশি, মানে আমার কাছে যেটা রেট আছে কম আছে, সেটা আপনি দোকানে পাবেন বেশি রেটে পাবেন। আচ্ছা তো আমাকে যারা মেসেজ করছে বা ফোন করছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়েছি অনেক জায়গা, তো আমি রেটটা এখানে বলে দিচ্ছি। এটা আপনার 100 ওয়াটের আছে, এটা 100 ওয়াটের যেটা আছে এর দাম হচ্ছে আপনার 1800 টাকা, আর যেটা 50 ওয়াটের আছে সেটা 1000 টাকা, আর যেটা 20 ওয়াটের আছে সেটা 800 টাকা। এটা আপনার 2 বছরের ওয়ারেন্টি পাবেন, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, মানে আপনি এর যদি খারাপ হয়ে যায় 2 বছরের মধ্যে আপনি এটাকে রিপ্লেস করে নতুন লাইট পেয়ে যাবেন। আর তারপরে এটা আপনি ছাদে জল বৃষ্টিতে রাখতে পারেন, এটা ওয়াটার প্রুফিং আছে। আপনি সবচেয়ে মেন জিনিস আমি এখানে দেখাচ্ছি আপনাদের, কিছু জিনিস একটু ক্লোজ করবেন। দেখুন ব্র্যান্ডে যখন নেবেন, আপনি কোনো বি ব্র্যান্ডেও পাওয়া যাচ্ছে, অনেকে মেসেজ করছে দাদা 2200 টাকায় তো আমি ব্র্যান্ডের পাচ্ছি, আচ্ছা কিন্তু ব্র্যান্ডে যেটা এলইডির যে কোয়ান্টিটি থাকে সেটা অনেক কম থাকে। 50 ওয়াটের আপনি ব্র্যান্ডে দেখবেন 20টা এলইডি লাগানো রয়েছে, এর মধ্যে যে এলইডি যে সংখ্যা আছে ছোট ছোট, এলইডিটা 20 পিস লাগানো রয়েছে 50 ওয়াটে, কিন্তু আমাদের 50 ওয়াটে আপনি 50টা এলইডি পাবেন। তো আলোটা যেটা আছে পার্সেন্টেজ অনেক ডবল থেকেও বেশি। ওরাও 2 বছর দিচ্ছে, এটাও 2 বছর দিচ্ছে, কিন্তু আপনি বেশি আলো পাবেন, সেভ করবে আপনাকে। আর এটা একটা মানে আবার দামটাও সস্তা। দামও কম পড়ছে, সেটার দাম আপনার ডিসকাউন্ট করে দেখাচ্ছে 2200-2400 টাকা, আচ্ছা মানে অ্যামাজনে দেখাচ্ছে, কিন্তু ওটা যখন আপনি দোকান থেকে নেবে একটু বেশিই নেবে। আর তারপরে এলইডির কোয়ালিটি মেন হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এখানে আমি একটা 20 ওয়াটের লাগিয়েছি বাড়িতে, এখানে 6টাই এলইডি লাগানো রয়েছে ওর মধ্যে, আচ্ছা কিন্তু এর পাওয়ারটা অনেকটা, মানে ওর নিচের লাইট গুলো এখানে পায়রা খেয়ে নিচ্ছে একদম ইজিলি। তো এইটা একটু আপনারা দেখুন, যদি কাউকে নেওয়ার থাকে কন্ট্যাক্ট করবেন, নাম্বারটা ওর মধ্যে দিয়ে দেবো 9123080522। এখন ওড়ানোর সময় অনেকে ছাদে লফটে লাগাচ্ছে, বা পায়রা না প্রেমীও থাকলে এমনিও আপনি ইউজ করতে পারেন, অনেক জায়গায় কাজে লাগে। আর আমি স্ক্রিনের উপর নাম্বারটা দিয়ে দেবো। আর দাদা এটা কি ডেলিভারি সম্ভব হয়ে যাবে, পসিবল? হ্যাঁ ডেলিভারি হয়ে যাবে, কিন্তু ডেলিভারি চার্জ লাগবে, নাহলে পাকসা কাছ থেকে এসে নিতে পারেন এসে, আর নাহলে ডেলিভারি চার্জ লাগবে। আর যদি বেহালার দিকে থাকেন তাহলে আমাদের ওখানে গোডাউন আছে, ওখান থেকে ডাইরেক্ট ওখান থেকেই করিয়ে দেওয়া যাবে, ওখান থেকে অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে? হ্যাঁ অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, তো বন্ধুরা আমরা দাদার থেকে জেনে নিলাম লাইটের ডিটেলসটা। আমরা দাদার কাছ থেকে কিছু নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, তো সেইগুলো তোমাদেরকে এবার শো করাবো।
আর দীপুদার থেকে আমরা কিছু জেনে নেব। আসুন, আমরা অনেকক্ষণ ধরে বলছি যে দীপুদা নতুন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে, হ্যান্ড ফিটিং তোমাদেরকে দেখাবে। আমি দীপুদার সাথে ডাইরেক্ট আলাপ করে দিচ্ছি। তো দীপুদা, এই হ্যান্ড ফিটিংটা নিয়ে কিছু বলুন। এখন আমরা এই নতুন হ্যান্ড ফিটিং লঞ্চ করেছি। অনেক দিন ধরে ডিমান্ড ছিল যে ছোট বাচ্চাদের জন্য মানে হ্যান্ড ফিটিং জন্য কিছু ভাবুন। তো অনেক চেষ্টা করেছি, তারপরে আমি এটা বার করেছি। অনেক ভালো রেসপন্স হয়েছে। প্রথম ইউনিট আমার কাছে 300 পিস এসেছিল অ্যাজ আ ট্রায়াল, কিন্তু ওই 300 পিসই আউট হয়ে গেছে। মাত্র আমার কাছে 10-12 পিস মাল রয়েছে। আর যেই ইউনিটটা মানে 270-80 পিস যে মার্কেটে আউট হয়েছে, সেটা কিন্তু খুব ভালো রেসপন্স হয়েছে। আর আশা করি আগেও ভালো রেসপন্স হবে। আপনারা ইউজ করুন। এটা এখন 250 গ্রামে পাউচে এনেছি। আপাতত আগামী আমরা হাফ কেজি মধ্যেও নিয়ে আসবো, 1 কেজি মধ্যেও নিয়ে আসবো। আচ্ছা, এটা একটা প্রাইসটা একটু বলে দিন। এই প্রাইস আছে 250, আর এর মধ্যে 20% ডিসকাউন্ট মার্কেটে পাবেন। এর থেকে আপনারা বেশি টাকা দেবেন না। আর অনেকজন হয়তো আপনাকে 190-200 মধ্যেও দিতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যাক্স টু ম্যাক্স এর প্রাইস 200 টাকার উপরে দেবেন না। যদি কেউ দেয় তাহলে নেবেন না, ঠিক আছে? একদম আমরা কম রেটে, যেমনি আমরা ওষুধের ব্যাপারে একটা গাইডলাইন তৈরি করেছি যে কত টাকা ডিসকাউন্টে মাল দিতেই হবে, সেই জন্য আমরা হ্যান্ড ফিটিং এর মধ্যে এটাই গাইডলাইন্স রয়েছে। আর পায়রা কিন্তু অনেক ভালো গ্রোথ হচ্ছে, আপনারা ইউজ করে দেখুন। আর বন্ধুরা, আমি একটা কথা বলি, দীপুদাকে অনেকজন ফোন করছে, আমাকে ফোন করছো যে দীপুদাকে পাচ্ছ না, দীপুদা একটু ব্যস্ত আছে, সেই কারণে হয়তো পাচ্ছে না। দীপুদা ফোন ধরে, তোমাদেরকে লাস্টের দিকে কল ব্যাকও করছে। কিন্তু তোমরা একটা জিনিস খুব খারাপ করছে, যেটা 12টা-1টা সময় করে দীপুদাকে ফোন করে ডিস্টার্ব করছে। এই জিনিসটা করো না। রাত্রি 10টা অবধি লাস্ট, ওর থেকে বেশিতে গিয়ে কেউ ফোন করো না। সকালবেলা হলে কমসে কম 10টার পরে ফোন করো। কেন আমি বলছি যে একটা টাইম অফ পিরিয়ড খুব ভালো লাগে, যে কাস্টমার আমাকে প্রোডাক্টের জন্য ফোন করছে, তো নতুন নতুন কিছু থাকলে আমারও খুব ভালো লাগতো। কিন্তু আস্তে আস্তে দেখছি, কিন্তু এটা সকাল যখন আমি 6টার সময় উঠি, ছেলে মেয়েকে স্কুল দিয়ে আসার পর 8টা দিয়ে 8:30, 9টা দিয়ে কন্টিনিউ ফোন চালু, 150-200 সারাদিনে ফোন রিসিভ করা, তারপরে কথা বলা। যদি আমি ধরুন 100টা কল যদি সারাদিনে তুলছি, আজ কাউকে 2 মিনিট করে টাইম দিচ্ছি, তাহলে আপনি ভাবতে পারেন কত ঘন্টা আমি ফোনে বকছি। একটা মাইন্ডেরও ব্যাপার আছে, রিল্যাক্সেশন, তারপরে আছে ফ্যামিলির সঙ্গে। তো আমি হাত জোড় করে আপনাদের রিকোয়েস্ট করছি যে প্লিজ 10টা অবধি করুন, ঠিক আছে? তারপরে তো আমার নিজের পার্সোনাল লাইফ আছে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে। তো এটা একটু আপনারা কাইন্ডলি প্লিজ মেনটেন করুন। এই জন্য আমি কিছুদিন ধরে আমি 11টা, 10:30, 11টার মধ্যে আমি ফোন বন্ধ করে দিচ্ছি। তো কাইন্ডলি প্লিজ আপনারা এটা মেনটেন করুন। আর আমি কিছু সাপ্লিমেন্ট আজকে এই ওয়াকারদার জন্য এনেছি। এই সাপ্লিমেন্ট গুলো সত্যি আমার খুব ভালো লাগলো। আজকে ওয়াকারদা আমাদেরকে ডাকলো, খাওয়া দাওয়া করালো, ভালোবাসা দিল। আর যেটা ওয়াকার ভাইয়ের ব্যাপারে আমি শুনেছিলাম, সেটা আজকে বোঝা গেল যে ইনি খুব ভালো লোক। আর এই জন্য আমি ভালোবাসার মধ্যে আজকে ওয়াকার ভাইকে কিছু সাপ্লিমেন্ট দিয়েছি। ইনার যে মানে रमेश बंधु বন্ধু ছোট আছে, ভাই, ছোট ভাই। ইনার যে বন্ধু আছে তাকে আমি দেব, একটা টাকা নেব না। এই ভালোবাসার মধ্যে দিচ্ছি, সেটা আপনারা কম্পেয়ার করবেন না যে ওয়াকার ভাইকে দিচ্ছেন তো আমাকে দেবেন না কেন, সেটা প্লিজ এটা আপনারা ভাববেন না। এটা আমার বন্ধু রিলেশনে আমি দিয়েছি। তো ওয়াকার ভাই কিছু সম্বন্ধে বলবে আমার প্রোডাক্টের ব্যাপারে। দেখে এনার যে প্রোডাক্টটা রয়েছে, ইনি প্রত্যেকটা মানে প্রাইস ডিস্ট্রিবিউশন যেগুলো সেমিনার হয়, সেখানে গিয়ে উনি নিজের প্রোডাক্টগুলো দেখান। এবং যারা যারা নিয়ে গেছে তারা সবাই কিন্তু পজিটিভ রেসপন্স দিয়েছে। আমার থ্রু থেকে অনেককেই ওনার কাছ থেকে নিয়েছে, তারা ইউজ করছে। যারা ভার্সালাগা প্রোডাক্ট ইউজ করতো, এখন ন্যাচারাল হোয়াইটের যে প্রোডাক্ট আছে দীপুদার, ওটা ইউজ করতে লেগে গেছে। কেন এর দামও কম আর কোয়ালিটিও ভালো, আর লোক কমের মধ্যে ভালো জিনিস পাচ্ছে আর এর লাভও পাচ্ছে, তাই জন্য লোক ইউজ করছে। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ অনেক কম দামে এই ওষুধগুলো পাওয়া যায় এনার কাছে। আর যারা যারা নিচ্ছে তারা পায়রাকে ইউজ করে তার পজিটিভ ফিডব্যাকও দিচ্ছে। তার জন্য এটা আরো ওনাকে উৎসাহ করছে। 2-3টে আমি যেমনি শুনলাম, 3-4টে প্রোডাক্ট নিয়ে এসেছিলেন প্রথমে। 1-1.5 বছরের মধ্যে উনি এখন 23-24টা প্রোডাক্ট করেছেন। আরো এখন বলছেন চোখের প্রোডাক্ট, যে 5টা। চোখের 5টা নিয়ে এসেছিলেন। এখন বলছেন উনি চোখের যে সমস্যা, অনেকে আমাকে মেসেজ করে, ফোন করে অনেকে এখনো, যে চোখে যে দানাগুলো হয়ে যাচ্ছে, চোখে পায়রার জল হয়ে যাচ্ছে, জল পড়ে সবসময়, চোখ ফুলে যাচ্ছে। এর জন্য উনারও একটা প্রোডাক্ট 15 আগস্টের মধ্যে লঞ্চ হচ্ছে, সেটাও আপনারা ব্যবহার করবেন, খুব ভালো আশা করি হবে, যেরকম বাকি প্রোডাক্ট রয়েছে ওনার। তার জন্য ওনাকে মানে এত সময় দিচ্ছে। আজকে ফোনের ব্যাপার বলছে, দেখুন দীপুদা, সেটা আমি একটা সাজেস্ট করবো আপনাকে,
যখন আপনি এই জিনিসটাকে বড় করছেন, তো আপনি একটা মানে কলিং রিসিভার একটা রেখে নেন বা কোনো একটা লোক রেখে নেন যেটাকে গাইডলাইন লোক করবে আছে, বা লোক তাকে আছে, ফোন হ্যাঁ। করবে, সে ডিস্টার্ব হবে, সে তাদেরকে বোঝাবে। আর সেটা টাইমিং থাকবে 10টা থেকে ধরুন রাত 8টা অবধি, বা এর মধ্যে টাইমিং এর মধ্যে ফোন করলে আপনি সবকিছু সকাল 10টা থেকে 8টা অবধি করা যাবে। এই এটা দেখুন করুন। যেমনি আমাদের এই বক্সের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটা প্যাকিংও হয়ে গেছে, এটা আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনারা চোখেরও পেয়ে যাবেন, চোখেরও আসছে, এটা আই কেয়ার একটা, এটা বক্স কেয়ার আছে, আই কেয়ার দেখুন এটা অলরেডি হয়ে গেছে। তো এইরকম করে এখন 5টে আমরা প্রোডাক্ট আনছি, যেটা চোখের জন্য, তারপরে বক্সের জন্য, তারপরে একটা আনছি অনেক সময় অনেকজন শীতে পায়রা উড়ায়, তো শীতে যখন পায়রা উড়ায় তো পায়রা একটা টাইমে উঠে যখন বডিটা গরম হয়, তো ঠান্ডা গরম মিলে নাক থেকে জল ছাড়তে আরম্ভ করে। তো তার জন্য একটা ড্রপ আছে, ধরুন আপনি পায়রা উড়াতে যখন যাবেন, এক ফোঁটা একটা নোজে আর এক ফোঁটা একটা নোজে দিয়ে 2-4 একটু সেট করে দেবেন, পায়রাকে এরকম মারবেন, নড়াচড়া করবে, তারপরে পায়রাটাকে উড়াবেন, ওর 12 ঘন্টা নোজ ক্লিয়ার থাকবে। সেটাও আমি এনেছি, সেটাও খুব কম দাম। আমাদের বক্সের দাম হচ্ছে 150 MRP, তার উপরে বেশি না, ম্যাক্সিমাম 10 টাকা ডিসকাউন্ট হবে। আর আমরা 30 ml এ করেছি, মার্কেটে আপনারা দেখবেন 5 ml, 10 ml, 15 ml ম্যাক্স টু ম্যাক্স, কিন্তু আমরা করেছি 30 ml। কেন? হ্যাঁ, কোয়ান্টিটি বেশি থাকবে, যারা গরিব থেকে গরিব মানুষ নিয়ে 2 বছর রাখতে পারে। আর যখনই চোখের ওষুধ ওদের বক্সের ওষুধ হবে, সেটা ছোট ব্যাগ, তো এটা আপনারা যখন সিল খুলে দেবেন, তা আপনারা কোনো গরম জায়গায় রাখবেন না, রাখলে একটু ফ্রিজে রাখবেন, তাতে একটু লংজিভিটিটা ভালো হবে। আর এখন দেখুন, এখন অনেকজন পায়রার পর পুটাই করে দিচ্ছে, পায়রা উড়ানোর জন্য রেডি করছে। তো পায়রা উড়ানোর জন্য আপনারা এটা ইউজ করুন, যারা যারা ইউজ করেছে তারা কিন্তু রেজাল্ট ভালো দিয়েছে। তো একবার এটা ইউজ করুন। এটা দাম হচ্ছে আপনার 450, ডিসকাউন্ট করে 360 টাকায় পেয়ে যাবেন। অনেক ভালো সাপ্লিমেন্ট আছে বন্ধুরা। দানা মধ্যে ইউজ করতে হবে, অনলি ফর দানা। 1 কেজি দানাতে আপনার 10 ml দিন, তারপরে দেখুন পায়রা আপনার কীরকম তৈরি হয়। এই ওষুধটাও আমি ওয়াকার ভাইকে দেবো, আর আমি ওয়াকার ভাইকে বলেছি পায়রাগুলো দেখুন কত সুন্দর খাচ্ছে। কিন্তু এইটাই 15 দিন পর 20 দিন পর ওয়াকার ভাই নিজেই বলবে যে পায়রাগুলো কেমন গেট আপ চেঞ্জ। হয়তো এটা অনেক জায়গা দিয়ে কালেকশন করার পায়রা, খুব একটা দিন হয়নি, আর কোনো আশা করি এখন কোনো সাপ্লিমেন্টও এরা খাচ্ছে না। তো আমি সাপ্লিমেন্টটা দেব। আর এই ভিডিওটা আমরা আপনাকে কমিটমেন্ট করছি 1 মাসের পর ওয়াকারদার বাড়িতে এসে আবার এই ভিডিওটা তৈরি হবে। তারপরে আপনারা পায়রা গেট আপ দেখবেন, চান করানো, ওষুধ থেকে নিয়ে সব কিছু দিয়ে যাচ্ছি। তো আশা করি, হ্যাঁ, আশা করি খুব ভালো রেজাল্ট হবে। আর একটা ইনসেক্ট কিলের উপরে আমি বলছি, ইনসেক্ট কিল যেমনি পায়রাকে চান করালে পোকাগুলো যেত, এখন অনেক স্ট্রং হয়ে গেছে। আর যেখানে যেখানে গেছে অনেক ভালো রেজাল্ট হয়েছে। এটা আপডেট, এটা লাস্ট স্টক আমার কাছে আছে, এরপর একদম হোয়াইট কালারের হয়ে যাবে লিকুইড। আপনারা চান করাবার মধ্যে 5 ml দেবেন, আর পোকা মারার জন্যে, স্প্রে করার জন্যে আপনারা 1 লিটার জলে 20 ml দেবেন। টিকটিকি, আটশোলা সব কিছু মরে যাবে, চলে যাবে, আপনার পায়রা কোনো ক্ষতি হবে না। এটা একদম 100% গ্যারান্টি। আর এটা অলরেডি টেস্টেড হয়ে গেছে, ওটা আগামী 15 আগস্টের পর অ্যাভেলেবল হয়ে যাবে। ওষুধটা আমি ওয়াকার ভাইয়ের বন্ধুকে দিলাম, আমার গাইডলাইন্সে ইউজ করবে, আমাকে ডেলি ফোন করবে, আমি সেইভাবে গাইডলাইন্স করে দেব। আমি একে কনসাল্ট করে বলে দেব যে এইভাবে এইভাবে ইউজ করে। তারপরে দেখবেন 1 মাসের পর আমরা পায়রা ভিডিও বানাবো, কথা দিলাম আপনাকে। আপনারা ডেট দেখে নিন, যবে থেকে ভিডিও পাবলিশ হবে তার 1 মাসের পর আবার একটা ভিডিও তৈরি করা হবে। তারপরে পায়রা পুরো গেট আপটা আপনারা দেখবেন। আর যে অনার আছে পায়রার, সেও সেই দিন বলবে যে হ্যাঁ আমার ওষুধ খাইয়ে কতটা পায়রার বেনিফিট হয়েছে। ঠিক আছে ভাই, থ্যাংক তো বন্ধুরা, यू। आप लेकिन हमको আর আমরা ভিডিওটা লং করতে চাইছি না, आप हमको जब भी कल से कीजिएगा आप তো ভিডিওটা শেষ করছি আমি। তো আমি কিছু পায়রা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর দীপুদার যত প্রোডাক্ট আছে বা এরপরে আসছে, আমি দীপুদার অফিসে গিয়ে এটা ভালো করে ডিটেলস পুরো আমি ভিডিও করে দেবো তোমাদেরকে। আর দীপুদার সাথে আমি কথা বলে নিচ্ছি যাতে ফোন করার জন্য যারা ফোনে পারছো না সেই ডিস্টার্বটা না হয় নেক্সট টাইম। এই বলে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা, বাই, থ্যাংক ইউ।